তো আমরা পার্ট ওয়ান এবং পার্ট 3-তে এই স্ট্র্যাটেজি গুলো যদি আমরা কোপ উইথ করতে পারি, নিজের সাথে কোপ করে নিতে পারি, তাহলে হচ্ছে পরীক্ষার হলে ভালো করার সম্ভাবনাটা বেশি থাকবে। যে প্রশ্নে আসুক না না কেন, প্রত্যেক প্রশ্নের যখন আনসার আপনি টু বি অনেস্ট অথবা ওয়েল দিয়া, কথা হচ্ছে যে আপনি প্রত্যেকটা প্রশ্নেরই ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট মেথডে যদি আপনি ফেলে আনসার দিতে পারেন, তাহলে হচ্ছে আপনি মোটামুটি ব্যান্ড 6.5 থেকে 7.5 8 পাবেন। আদারওয়াইজ হচ্ছে আপনি পাবেন না। এখন হচ্ছে ইংলিশে আলসের স্পিকিং এর যে পার্ট গুলো, তিনটা পার্টের মধ্যে প্রথম পার্টে যখন আপনি একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবেন, তখনই হচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন। সো আমরা জানি যে হোয়াই রিলেটেড এইটা দিয়ে এখানে মেথড এন্ড হচ্ছে আমরা এক্সট্রা মেথড আপনাদেরকে পড়াইছি লাস্ট ক্লাসে। যারা ভিডিওটা দেখেন নাই, দয়া করে ভিডিওটা ক্লাস রেকর্ড দেয়া আছে, দেখে ফেলবেন ইনশাল্লাহ। এরিয়া মেথড নিয়ে পড়াইছি। এখন আজকে দেখেন বাকি যে কয়টা মেথড আছে সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি। তো চলেন এখানে আসেন যে স্ট্রাকচার ট্রি, এটা হচ্ছে এক্সপ্রেশন, লজিক এবং হচ্ছে এক্সাম্পল আপনি দিলেন। ও এখানে এক্সপ্রেশন, লজিক এবং এক্সাম্পল আপনি যখন দিবেন, তখন এক্সপ্রেশন বুঝাইতে বিভিন্ন ওয়েতে আপনি এক্সপ্রেশনটা দিতে পারেন। এক্সপ্রেশন দেওয়ার ক্ষেত্রে আপনাকে যখন একটা প্রশ্ন করা হবে, তখন আপনি বলতে পারেন আই উড সে দ্যাট, আই ডু বিলিভ। যখন তুমি কি এটা তুমি কি থিঙ্ক করো যে ডু ইউ থিঙ্ক বাংলাদেশ উইল বিকাম এ গুড কান্ট্রি, অথবা লাইক বাংলাদেশ উইল বিকাম a developed country in next 5 years? So তখন আপনি বলতেন আই ডু বিলিভ, অথবা আপনি শুরু করলেন ওয়েল আই ডু বিলিভ ইন সাম সার্কামস্টেন্সেস বাংলাদেশ become a rich country in a few years. First of all, the development of educational sector, and আপনি এডুকেশনাল সেক্টর নিয়ে বললেন। দেন বললেন আপনি ইফ ইফ উই ডেভেলপ আওয়ার টেকনোলজিক্যাল সেক্টর, এটা নিয়ে বললেন। আরো যে সেক্টর গুলো আছে, টেকনোলজি, ইনোভেশন, ঠিক আছে, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং, তারপরে হচ্ছে স্ট্রাকচার, হচ্ছে বাংলাদেশের যে ইয়েগুলো স্ট্রাকচার, যে সিটি গুলোকে আরো ওয়েল স্ট্রাকচার করে স্টাবলিশ করে, এবং সেখানে বিজনেস এরিয়া গুলোকে গ্রো করা, ফাইন্যান্স এরিয়া গুলোকে গ্রো করা, এই জিনিসগুলা যখন আপনি বললেন ইয়েস আই ডু বিলিভ, তারপরে আপনি লজিক দিলেন, তারপরে এক্সাম্পল দিলেন, ঠিক আছে, যে ফাইন্যান্স সেক্টরে, টেকনোলজি সেক্টরে, এডুকেশন সেক্টরে, তারপর হচ্ছে মডার্নাইজিং হচ্ছে বিল্ডিং, বিজনেস ইনোভেশন, এই সেক্টর গুলোতে আপনি বলতে পারেন যে আই সে দ্যাট, আই ডু বিলিভ, আই মাস্ট সে দ্যাট, ইন মাই অপিনিয়ন, টু বি অনেস্ট, ফ্রাঙ্কলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং, ট্রুলি স্পিকিং, মাই পয়েন্ট অফ ভিউ। এই যে এই জিনিসগুলো আসলে কি, এগুলো হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশনের যে কোনো একটা আপনি ইউজ করে বললেন, বারবার একটা না বলে ডিফারেন্ট ওয়েতে আপনি তখন বলেন। ওকে, লজিক বুঝাইতে এখানে আসলে বুঝাইছে যে তুমি কতটা লজিক্যালি আনসার দিচ্ছ, মানে রিজন গুলা কি। যে এখানে প্রশ্ন করছে দেখো যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট স্পেন্ডিং টু মাচ টাইম অন ইন্টারনেট। সো তুমি কি মনে করো, আই ডু থিঙ্ক। এখানে দেখেন আই থিঙ্ক এটা না বলে আই ডু থিঙ্ক, দেখেন ইউ এর জন্য আই ডুটা রাখলো থিঙ্ক দিয়ে, এটা করলো সেই লজিক যখন দেয় যে আই ডু থিঙ্ক ইউজিং হেভি ইন্টারনেট হ্যাজ ইনক্রিজ হেলথ রিস্ক। কেন? রিসেন্টলি সাচ ইন্টারনেট এডিকশন, রিসেন্টলি সাচ ইন্টারনেট এডিকশন। আচ্ছা, সো ইন্টারনেট এডিকশন হয়েছে অ্যাংজাইটি, ডিপ্রেশন, অবসিটি এন্ড সোশ্যাল আইসোলেশন। এই কারণে আপনি দেখুন লজিকটা দিচ্ছেন যে আই ডু থিঙ্ক, আমি মনে করছি যে, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই যে ইউজিং ইন্টারনেট হ্যাজ বিন ইনক্রিজ, অথবা হ্যাজ ইনক্রিজ হেলথ রিস্ক ইন রিসেন্টলি এটার হেলথ রিস্কটা করতেছে। এই হেলথ রিস্কটার কি কি কারণ, এটা একটা লজিক্যালি আপনি দিয়ে বললেন যে এটার ইন্টারনেট এডিকশনের জন্য এনজাইটি বাড়ে, ডিপ্রেশন হয়, ওবেসিটি এবং সোশ্যাল আইসোলেশন হয়। সো ইন্ডিভিজুয়াল তাকে কি, একজন ইন্ডিভিজুয়ালকে শুড নট ক্রস দেয়ার লিমিট, লিমিটটা ক্রস করার দরকার নাই টু ইউটিলাইজ ইন্টারনেট, অনলাইন সাইট অথবা সোশ্যাল মিডিয়া। যার ফলে
তার সোশ্যাল আইসোলেশন হবে, এই যে এক্সাম্পল গুলো, এগুলো হচ্ছে একটা লজিক দিয়ে আপনি বললেন। ধরেন আপনি আরেকটু বললেন যে হোয়াই ডু পিপুল ইউজ সোশ্যাল মিডিয়া। দেখেন এখন আমি যদি পুরোটাকে সুন্দর করে বলি, আপনি যদি বলেন, আপনি তখন বললেন, to be honest, older people has been using social media for communication purposes. However, youngster are getting addicted to using social site, such as using social website for fun, sharing emotion, capturing events, hanging out with friends, connected with the friends, making good relations with other peoples, making a good activities on the social media, showing their own interest on, right? এরকম বলে বলে কিন্তু আপনি পুরো একটা আনসার দিতে পারতেন। অল্টারনেটিভলি বলা যাইতে পারে যে টু বি অনেস্ট, এই যে দেখেন, আমি একটু ড্রয়িং করি, আপনি দেখেন, এই যে এটা আপনি একটা এক্সপ্রেশন দিয়ে শুরু করলেন এবং আপনি বললেন যে আমি মনে করছি বা আমি বিশ্বাস করছি যে এই যে রিসেন্ট ইয়ারে আসলে বিলিয়ন্স অফ ইন্ডিভিজুয়ালস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিলিয়ন্স অফ ইন্ডিভিজুয়ালস বলতে এই যে ইয়াং পিপলরা আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইউজরে আপনি বলেন ইউটিলাইজ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইট, টু শেয়ারিং ইনফরমেশন এন্ড মেক এ কানেকশন। এখন মেক এ কানেকশন, আপনি মেক এ কানেকশন কার সাথে মেক কানেকশন করতেছেন? আপনি ফ্রেন্ডসদেরকে খুঁজে বার করতেছেন, আপনার ইনফরমেশন গুলো শেয়ার করতেছেন সোশ্যাল মিডিয়াতে, তাই না? অন পার্সোনাল লেভেল, যদি পার্সোনাল লেভেলে হয় তাহলে কি হয়? পার্সোনাল লেভেলে হচ্ছে অনলাইন মিডিয়া অ্যালাউস ইউ টু কমিউনিকেট উইথ ইউর ফ্রেন্ডস, আপনাকে কমিউনিকেশন করতে সুযোগ দেয়। এই যে দেখেন, থ্রু দ্য ইন্টারনেট আই কন্ডাক্টেড দিস ক্লাসেস টুডে, থ্রু দ্য ওভার দ্য জুম, আমি ওভার দ্য জুমে আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? সো এটা কিসের ফল হয়েছে? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে। আমি সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথে সাথে কানেক্টেড হয়েছি বা আপনারা আমার সাথে কানেক্টেড হয়েছে ইউটিউবের মাধ্যমে, সজল, তাই না? জি ভাই। রাশেদ, ধরো তুমি কানেক্টেড হয়েছে সজলের মাধ্যমে, এই কানেক্টেডটা কিসের কারণে হয়েছে? এই যে তোমার সোশ্যাল মিডিয়ার কারণে এই কানেক্টেড ইজি হইতে পারছে, তাই না? তো তুমি যখন একটা পরীক্ষাতে, যখন তুমি কখনো তোমাকে কোয়েশ্চেন করলো, হোয়াই দিয়ে করলো, হোয়াই দিয়ে প্রশ্ন করলো, আপনি ডিফারেন্ট ওয়েতে দিতে পারেন, হোয়াই রিলেটেড স্ট্রাকচারে ফেলে দিতে পারেন বা এই স্ট্রাকচারে ফেলে দিতে পারেন, লজিক এক্সপ্রেশন, লজিক এন্ড এক্সাম্পল দিয়ে, রাইট? তো এইটা ট্রাই করো তো, সজল, পড়ার পরে বলো তো শুনি। কোনটা ভাই, এই যে যেটা মার্ক করা? হ্যাঁ হ্যাঁ, এই এই পুরো আনসারটা পড়ো, এই পুরো আনসারটা। টু বি অনেস্ট ইন রিসেন্ট ইয়ার, গুগল। বিএনএস ওল্ডার পিপল থেকে পড়ো। To be honest, older people have been using social media for communication purpose. However, young individuals are getting addicted to using sites, such as using social websites for fun, sharing emotions, capturing events, hanging out with friends which have not been effective for achieving their goals and objectives. And achieving their goals, and they should utilize their own time to using social media for getting good connection with people, right? Don't waste their time on the social media for only the fun. They can also make a good relations with their রিলেটিভস, ফ্রেন্ডস, তাই না? এই জিনিসগুলো তুমি আর একটু অ্যাড করলা, লজিক দিয়ে বললা। এটা পড়ো তো, অল্টারনেটিভ আনসারটা পড়ো তো, আশা। To be honest, in recent years, billions of individuals around the world utilize social media to share information and make connections. On a personal level, online media allows you to communicate with friends and family, learn new things, develop your interests, and be entertained. দেখেন, সো ইজ লাইক, টু বি অনেস্ট, ইন রিসেন্ট ইয়ার মিলিয়ন্স অফ, আপনি তখন পরীক্ষার হলে আপনি যখন আমার প্রশ্ন করলেন, হোয়াই ডু পিপুল ইউজ দ্য ইন্টারনেট, to be honest, in recent year, millions of individuals around the world utilize their social media to share information and make connection.
On personal level, online media allows you to communicate with your friends and family, learn new things, develop your interest, and be entertained. That's why I do believe the young people and all level of people are using this social media for these purposes. আপনি এরকম বলেন, ডান। এখন ধরেন আপনি যখন এক্সাম্পল দিয়ে বলেন, ফর এক্সাম্পল সাচেস, এগুলাকে আপনি বলতে পারেন as an illustration. For instance, to give an idea, ওখানে পার্সোনাল লেভেল যদি আপনি এখানে না বলেন কানেকশন, to give an idea, online media allows you to communication with your friends and family, learn new things, develop your interest, and be entertained. তাই না, এন্টারটেইন এরকম বলতে পারেন আপনি। অথবা বলতেন সাপোজ দ্যাট, আপনি এরকম বলতে সাপোজ দ্যাট ইউজিং social sites like Facebook, Instagram, Twitter, LinkedIn to share information and make good connection with people and friends and relatives, and learning new things or ideas and developing your own interests and be entertain the people, এরকম করে বলতে পারেন, তাই না? এরকম করে আপনি যখন সেভারাল ওয়েতে আপনি কিন্তু বলতে পারছেন। এক্সাম্পল ওয়ার্ডটা যখন আপনি ইউজ করবেন, সবাই দেখবেন পরীক্ষাতে 90% স্টুডেন্টরা ফর এক্সাম্পল ইউজ করবে। আপনি যদি ওইটার আলোকে নিজেই যদি এই কয়েকটা জিনিস শিখে যান, তাহলে আপনার বারবার ফর এক্সাম্পল বলতে হবে না অন্যের সাথে, তাই না? জি। তো এই তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু আয়ত্ত করতে হবে। এইগুলো আয়ত্ত করার জন্য আমি বারবার বলছি, এই যে আমার স্যাম্পল আনসার গুলো, প্লাস হচ্ছে আমি যে এই যে স্ট্রাকচার গুলো দিছি এই স্ট্রাকচার গুলো আয়ত্ত করে ফেলতে হবে। বই যাদের কাছে নাই, দয়া করে বইটা নিয়ে একটু আয়ত্ত করার চেষ্টা করেন, ভিডিওটা বারবার দেখার ট্রাই করেন। ওকে, সো লজিক, এই স্ট্রাকচারটা কি ছিল? যে এক্সপ্রেশন, লজিক এন্ড এক্সাম্পল। সো এইটা একটা স্ট্রাকচার। সো আমাদের কয়টা স্ট্রাকচার, আমি বলছি যে স্ট্রাকচার নিয়ে এই পর্যন্ত পড়াশোনা করাইছি। এটা নিয়ে 4টা স্ট্রাকচার। মেরার মেথডটা আমার বইয়ে ইনক্লুড নাই, তবে আমি লাস্ট ক্লাসে যেটা করাইছি সেটা দেখার জন্য আমি সবাইকে বলছি। আপনাদেরকে এই কয়টা স্ট্রাকচারকে হচ্ছে পার্ট 1 এবং পার্ট 3 তে আমি হচ্ছে এক্সপার্টাইজ করে দিব। এই কয়েকটা স্ট্রাকচার যদি আপনি আয়ত্ত করে ফেলতে পারেন, ইনশাল্লাহ আপনি ইংলিশে বস হয়ে যাবেন, স্পিকিং এ বস হয়ে যাবেন। আপনি যে কোনো ওয়েতে বলতে পারবেন মানুষকে, যে পারপাসে সে কোয়েশ্চেনটা করুক না কেন। কেমন? আসেন তারপরে দেখেন, আপনাকে স্ট্রাকচার 4, এই এটা হচ্ছে যে ডিফেন্স, প্রেফারেন্স 1 এন্ড প্রেফারেন্স 2। এটা ইজ লাইক হচ্ছে প্রেফারেন্স বলতে এটা আপনার প্রথম পছন্দ, এটা হচ্ছে আপনার দ্বিতীয় পছন্দ, এরকম বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, পরীক্ষার হলে আপনাকে এক্সামিনার প্রশ্ন করতে পারে, ডু ইউ লাইক বাইং প্রোডাক্টস ইন অনলাইন, অথবা ডু ইউ থিঙ্ক চিলড্রেন শুড স্পেন্ড মোর টাইম অন সোশ্যাল মিডিয়া, অর হোয়াট কালার্স ডু ইউ প্রেফার, অথবা হোয়াট কালার্স ডু ইউ লাইক। এরকম করে কয়েকটা কোয়েশ্চেন করতে পারে, তখন আপনি কিভাবে আনসার দিলেন। আর এই স্ট্রাকচারে আপনি আনসার করতে পারবেন যখন আপনাকে প্রশ্ন করবে পরীক্ষার হলে, হোয়াট ডু ইউ, বা ডু ইউ থিঙ্ক, ডু ইউ বিলিভ, ডু ইউ লাইক, ডু ইউ প্রেফার, ডু ইউ লাভ, ডু ইউ এনজয়, অথবা হোয়াট ডু ইউ এনজয়, হোয়াট কালার্স ডু ইউ লাভ। এরকম যখন প্রশ্নের মধ্যে এই জিনিসগুলো থাকবে, তখন এই স্ট্রাকচারে আপনি কি করতে পারবেন, এইটাকে ফেলে দিতে পারেন। ডিপেন্ডস আস, এটা ডিপেন্ডস দিয়ে একটা সেন্টেন্স বলবেন, এন্ড দেন হচ্ছে প্রেফারেন্স দিয়ে আরেকটা সেন্টেন্স, এবং হচ্ছে প্রেফারেন্স 2 দিয়ে আরেকটা সেন্টেন্স। তার মানে হচ্ছে এক্সামিনার আপনাকে প্রশ্ন করবে আপনার পছন্দ অপছন্দ, শখ এবং আগ্রহ অথবা বিনোদন গুলো নিয়ে, হবিস গুলো নিয়ে। তখন আপনি কিভাবে আনসার দিবেন? যখন আপনাকে পরীক্ষার হলে যখন এই যে দেখেন, ডু ইউ ইট হেলদি ফুড, আপনি তখন প্রশ্নের উত্তরে বলতে পারেন ডিপেন্ড দিয়ে একটা সেন্টেন্স বলবেন। ডিপেন্ডস, ওকে, আমি যদি বলি ডিপেন্ডস দিয়ে একটা সেন্টেন্স আপনাদেরকে শিখাই, যে ডিপেন্ডস দিয়ে একটা সেন্টেন্স, ফ্রাঙ্কলি স্পিকিং আই হ্যাভ টু সে দ্যাট ইটস রিয়েলি ডিপেন্ডস। এটা আসলে ডিপেন্ড করে। যে আমাকে প্রশ্ন করছেন, আমি প্রশ্ন করলাম অন্বেষা আপুকে, অন্বেষা আপু, ডু ইউ ইট হেলদি ফুড? তখন বললেন যে ভাইয়া, ফ্রাঙ্কলি স্পিকিং আই উড হ্যাভ আই
আই উড হ্যাভ টু সে দ্যাট, অথবা আপনি বলেন আই সে দ্যাট, অথবা আই হ্যাভ টু সে দ্যাট। ওকে, আই উড হ্যাভ টু সে দ্যাট ইস রিয়েলি ডিপেন্ডস। তারপরে বলেন ও আচ্ছা এটা ডিপেন্ডস করে, তাহলে আসলে হচ্ছে এইরকম যে প্রেফারেন্স ওয়ান দিয়ে আপনি বললেন, ডিপেন্ডস দিয়ে একটা সেন্টেন্স দেখেন, ডিপেন্ডস দিয়ে কিভাবে বলবেন, frankly speaking, to be honest, অথবা well I say that, I have to say that, I would have to say that, এরকম করে বলতে পারেন, যে কোনো একটা ইউজ করলেন, I would say that অথবা I would have to say that. Okay, it really depends, it really depends. Okay, এটা আসলে ডিপেন্ড করে, আমার মুডে ডিপেন্ড করতে পারে, আপনার আহ, বিভিন্ন ওয়ে আছে ডিপেন্ডস করার, আপনার পছন্দের ওয়েটা ডিফারেন্ট হইতে পারে, তাই না? এখন আপনি কি করলেন, প্রেফারেন্স ডিপেন্ডস ওয়ান দিয়ে একটা সেন্টেন্স, ডিপেন্ডস দিয়ে এবং প্রেফারেন্স ওয়ান এবং প্রেফারেন্স টু দিয়ে। ওকে, সো আপনি বললেন যে ইউজুয়ালি আই প্রেফার টু হ্যাভ, এই যে হ্যাভ, এই হ্যাভটার মিনিং কি বলেন? হ্যালো, অনিশা আপু আছেন? হ্যাভটার মিনিং কি জুবাইর, এটা বলেন তো, হ্যাভ এর মিনিং কি এই জায়গায়, হ্যাভ এর মিনিং? আমাদের মনে হচ্ছে ইটের পরিবর্তে বসছে ভাইয়া, জি, খাওয়াকে বোঝাচ্ছে। হ্যাঁ, হ্যাভ মানে কি, খাওয়া বোঝায়। দেখেন হ্যাভ এই জায়গাতে হ্যাভ কি বলছে, খাওয়া বোঝায়, যে আমি আসলে হেলদি ফুড, এই যে এই জিনিসটা আপনাকে শিখতে হবে। পরীক্ষার হলে যদি যখন আপনাকে ইটের কথা বললো প্রশ্নের মধ্যে, এই যে আমি সব সময় বলি প্যারাফ্রেজিং করা শিখেন। ইংলিশ এর হচ্ছে প্যারাফ্রেজিংটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আজ পরীক্ষাতে আপনি যত বেশি প্যারাফ্রেজিং করতে পারবেন তত বেশি মার্কস ভালো আসবে। প্যারাফ্রেজিং নট লাইক দ্যাট দে হচ্ছে বারবার ওয়ার্ড চেঞ্জ করা। প্যারাফ্রেজিং লাইক হচ্ছে আমি আপনাদেরকে শিখাইছি, প্যারাফ্রেজিং হচ্ছে পার্টস অফ স্পিচ চেঞ্জ করা, প্যারাফ্রেজিং হচ্ছে ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করা হচ্ছে, আর ওয়ার্ডের ইন্টারচেঞ্জ করা। আচ্ছা, সো আপনি তখন প্রেফারেন্স ওয়ান দিয়ে এই সেন্টেন্সটা বললেন এখান থেকে, ইউজুয়ালি আই প্রেফার টু হ্যাভ সামথিং কুইক অ্যান্ড কনভিনিয়েন্ট। ওকে, আপনি কুইক অ্যান্ড কনভিনিয়েন্ট প্রেফার করেন। এখন কুইক অ্যান্ড কনভিনিয়েন্ট কি হইতে পারে, এক্সাম্পল দিয়ে বলেন, ইনস্ট্যান্ট নিডলস ফর ইনস্টেন্স। আপনি বললেন যে ইউজুয়ালি আই প্রেফার টু হ্যাভ সামথিং কুইক অ্যান্ড কনভিনিয়েন্ট, ইনস্ট্যান্ট, আপনি বললেন যে ইনস্ট্যান্ট নিডলস ফর ইনস্ট্যান্স। এই যে ফর এক্সাম্পলটাকে লাস্টে বললেন, এটা হচ্ছে নেটিভরা বলে। আমরা যে এখানে আসি, আমরা যে চলাফেরা করি, ইংলিশদের সাথে কথা বলি, ধরেন আচ্ছা, আমি সেদিন একটা কাস্টমারকে বলতেছিলাম যে স্যার, স্যার আপনাদের বাংলাদেশে তো স্যার বলেন, এই জায়গায় স্যার বলেন আছে, এই জায়গাতে আসলে বস, এই একটা সম্বোধন করে, হাউ আর বস, ইউ রাইট, এইরকম করে বলে, অথবা বলে হাই লাভ, অথবা হ্যালো ডার্লিং, হাউ আর ইউ, এরকম করে বলে। এই দেশের হচ্ছে এক্সপ্রেশনটা এরকম। আমি যখন মহিলা কাস্টমারকে আমি হচ্ছে সার্ভ করি বা সার্ভিস দিই, তখন আমি বলি হাই লাভ, হাউ আর ইউ, ইউ রাইট, এরকম করে বলি আর কি। অথবা হাই ডার্লিং, হাউস গোয়িং, ইজ এভরিথিং অলরাইট, ইয়া। তখন আমি বলছিলাম সেদিন কি কাস্টমারকে, লাভ, উড লাইক ডোরিটোস। ডোরিটোস হচ্ছে একটা, এটা বাংলাদেশে আমরা চিপস বলি, চিপস না, বাংলাদেশে যখন প্যাকেটের মধ্যে আপনারা যে পটেটো গুলোকে দেখেন না, ওগুলা চিপস বলে, এই জায়গাতে ক্রিস্প বলে আর কি। সো আমি বলছি উড লাইক টু ডোরিটোস ক্রিপস। সো তখন বলে, সে বলতেছিল যে আমরা বলতাম না, আমি পছন্দ করি না বা আমার ভালো লাগে না এটা। বলতেছে লাভ, আই এম পজিটিভ। সে বলতেছে আই এম পজিটিভ মানে যে তোর কথায় ঠিক আছে, আমি আসলে পজিটিভ, আমি এটা লাইক করি, বাট নেক্সট টাইম সে বলতেছে আই এম পজিটিভ লাভ, নেক্সট টাইম। তার মানে কি দেখেন, এই জায়গাতেই এক্সপ্রেশন ইমপ্রেশন, এই যে নেটিভ এক্সপ্রেশন ইমপ্রেশন গুলো কাজে দেয় কিন্তু পরীক্ষার হলে। আপনি যখন এক্সপ্রেশন গুলো শিখবেন, সো এই এক্সপ্রেশন গুলো শিখতে হবে। ইউজুয়ালি, ডিপেন্ডস, এটা আসলে আই প্রেফার, আই লাইক, এইগুলো আপনারা সবসময় আই লাইক বলেন, আই লাভ, আই লাইক, আই এনজয়, এইগুলো না বলে আই প্রেফার টু। ওকে, আই প্রেফার, রাইট। সো এইটা হচ্ছে বিষয়। সো আপনি ভাইয়া, যখন বল, হুম, একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া ওই যে ধরেন এমন কোন কোশ্চেন করলো যেটাতে ধরেন আমি ডিসএগ্রি করতেছি, কিন্তু হুম, ডিরেক্ট তো বলা যাবে না যে আমি ডিসএগ্রি করতেছি, এই টাইপের কোশ্চেনকে ভাই কিভাবে বলবো?
এখন ধরেন আপনাকে বাই পরীক্ষার হলে, আপনাকে আপনার পরীক্ষার হলে কি জাস্টিফাই করে, আপনি এটা পছন্দ করেন নাকি পছন্দ করেন, ডাজন্ট ম্যাটার। দে উইল জাস্টিফাই ইউ, যে আপনি ইংলিশের ফ্লুয়েন্সি কত, আপনি কতটা লজিক দিয়ে বলতে পারেন। আপনি বলেন ইজ নর্মালি হচ্ছে, আপনাকে যদি প্রশ্ন, আমার একটা প্রশ্ন করেন, তাইলে আমি সেটার উত্তর দিয়ে আপনাকে বুঝাই দিচ্ছি। যেমন ভাইয়া একটু প্রশ্ন হচ্ছে, আমি ধরেন আপনাকে প্রশ্ন করলাম যে ডু ইউ থিঙ্ক জাঙ্ক ফুড ইজ অ্যালাউড ইন স্কুল ক্যান্টিন? ওকে, তো সো এই আপনি কোশ্চেনটার অ্যান্সার আপনি কিভাবে দিবেন? এইটা ধরেন জাঙ্ক ফুড, ওয়েল আই ডু বিলিভ, অথবা আপনি বলেন আই ডোন্ট থিংক সো ইট উইল হেলদি ফর দ্য কিডস। আই ডোন্ট থিংক সো, আপনি বলবেন আই ডোন্ট থিংক সো, এই যে আই ডোন্ট থিংক সো, আই এম নট এগ্রি উইথ ইউ, বা এরকম না বলে আই ডোন্ট থিংক সো ইট উইল অ্যালাউ পিপল, অথবা অ্যালাউ কিডস টু হ্যাভ এ হেলদি ফুড, অথবা আই ডোন্ট থিংক সো ইট ইজ কনসিডার এজ এ, it is considered as a healthy food for the children, rather than they can have like some rice, অথবা আপনি বলতে পারেন সাম আপনি ফ্রুটস বলতে পারেন। এই ওয়েতে বলতে হবে আপনাকে, কি ওয়েতে বলতে হবে, এই যে আই ডোন্ট থিংক সো, আই ডোন্ট বিলিভ ইট উইল হেল্প দ্য পিপুল, আই ডোন্ট বিলিভ ইট উইল হেল্প দ্য চাইল্ড টু গ্রো দেয়ার ব্রেন, অথবা দেয়ার গ্রোথ, রেদার দেন দ্য হেলদি ফুড, এইরকম বলতে হবে, বুঝছেন বিষয়টা। আই ডোন্ট থিংক সো, ঠিক আই আছে। ডোন্ট আই ডোন্ট বিলিভ, এইটা এইটা আসলে আপনি কিভাবে, ওই যে দেখেন আমি পজিটিভলি কিন্তু বলতেছি যে আমি আসলে বিলিভ করি না এটা হচ্ছে আমাকে বাই চিলড্রেনকে গ্রোথ করতে সাহায্য করবে, অথবা এটা আমি এটাকে কনসিডার, আই ডোন্ট থিঙ্ক কনসিডার, আই ডোন্ট কনসিডার, আপনি বলতে পারেন আই ডোন্ট কনসিডার ইট ইজ, অথবা ইটস, এরকম হলো আই ডোন্ট কনসিডার ইটস হেলদি ফুড ফর দ্য চিলড্রেন ফর ইনস্টেন্স, অথবা ফর এক্সাম্পল, আপনি এরকম এক্সাম্পল দিয়ে বললেন যে এইটা না হয়ে ওইটা যদি এগস হইতে পারে, এগস এন্ড মিল্ক হইতে পারে, অথবা ব্রেড, বাটার এন্ড ব্রেড শুড বি অলরাইট ফর দেম, অথবা বাটার বাটার এন্ড ব্রেড, এটা দিয়ে বললেন বাটার এন্ড ব্রেড দেয়া, অথবা হচ্ছে ওই যে এগস এন্ড থিং, আপনাকে যখন আনসার করতে হবে, আপনি যতই ডিসএগ্রি করেন, কেন এগ্রি করছেন, এবং আপনি সেটা এগ্রি না, সেটাকে প্রেফার না করে অন্যটা আপনি সাজেস্ট করবেন, তখন হচ্ছে আপনার আনসারটা খুব পজিটিভ, নেগেটিভটাই পজিটিভ ওয়েতে আপনি বলতে পারছেন বিষয়টা। ওকে, বিষয়টা ক্লিয়ার আপু এখন? জি ভাইয়া, ক্লিয়ার। আই ডোন্ট থিংক সো, আই ডোন্ট কনসিডার ইট, ওকে, যে জাঙ্ক ফুড, I don't consider the junk food for healthy, ঠিক আছে, এরকম করে বললেন আর কি। এখন আসেন আমরা যদি একটু অন্যভাবে অন্য জিনিসগুলো দেখি, রেফারেন্স টু, যে আমি বললাম যে ইনস্ট্যান্ট নুডলস, এটা আমি ফর ইনস্ট্যান্ট কুইক এন্ড কনভিনিয়েন্ট, এটা কিন্তু খুবই কুইক এন্ড কনভিনিয়েন্ট। নো, আই থিঙ্ক দ্যাটস আই থিঙ্ক দ্যাট আই থিঙ্ক দ্যাটস বিকজ আই থিঙ্ক দ্যাটস বিকজ দ্যাট ইজ বিকজ, দেখেন, আই থিঙ্ক দ্যাট ইজ বিকজ, বা আই থিঙ্ক দ্যাটস, ওইরকম বলেন আই থিঙ্ক কেন, আপনি তো এখানে একটা এক্সাম্পল দিছেন, এবং আপনি এখন রিজন বলতেছেন, রিজন যখন বলবেন, আই আই থিঙ্ক দ্যাট, আই থিঙ্ক আই থিঙ্ক দ্যাটস বিকজ I am very busy with my work. I don't have enough time to cooking food. কুকিং ফুড, ঠিক আছে, এরকম আই ডোন্ট হ্যাভ টাইম, কেন টাইম নাই, বিকজ আপনি কাজ করতেছেন, আপনার অনেক প্রেসার কাজের, আপনার লং ডিউটি করতে হয়, এই জিনিসগুলো, সো আপনি এখানে ইউজুয়ালি দিয়ে বলতেছেন যে আমি উইকেন্ড কনভিনিয়েন্টে আসলে আমি প্রেফার করি, এটা ইউজুয়ালি, কিন্তু প্রেফারেন্স টু দিয়া, এখন প্রেফারেন্স টু দিয়ে আপনি আবার ওইটাকে, এটা কাউন্টার পার্ট দিতেছেন, দেখেন আপনি কিন্তু ইনডাইরেক্টলি, কিন্তু এই জিনিসটাকে আপনি কি করতেছেন, দেখেন ইনডাইরেক্টলি আপনি কিন্তু এটাকে নেগেটিভলি আনসার দিচ্ছেন, কিন্তু এটা পজিটিভ আনসার হয়ে গেছে। কেমন, যে ডু ইউ থিঙ্ক হেলদি ফুড, ইট হেলদি ফুড, ডু ইউ
ইট হেলদি ফুড, তুমি কি হেলদি ফুড করো? এখন দেখো তুমি বললা যে এটা আসলে হেলদি ফুডটা ডিপেন্ড করে আমার টাইমের উপরে, আমার সময়ের উপরে, আমার হচ্ছে প্রেফারেন্সের উপরে। কেন? আসলে আমি আমার কাজের জন্য বিজি। আপনি যখন বাংলাতে বলেন যে আমি আমার কাজের জন্য বিজি, সেই জন্য আমি কুইক এন্ড কনভিনিয়েন্ট যে জিনিসটা ধরেন ইনস্ট্যান্ট নিডলস, এটা এতটা খারাপ না, হেলদি। কেননা আমি বিজি থাকি, তাই এটাকে আমি মনে করছি। এখন আবার ওইটাকে কাউন্টার পার্ট দিয়ে বলেন প্রেফারেন্স দিতে, অলদো সামটাইমস আইড রেদার, অলদো সামটাইমস, অলদো যদিও কিছু সময় বা সামটাইমস মাঝে মধ্যে, বুঝলো, যদিও মাঝে মধ্যে আমি স্পেন্ড এ লিটল টাইম, আমি কিছু সময় স্পেন্ড করি, কিছু সময় দেই কিসে, এন্ড কুকিং সামথিং হেলদিয়ার, এবং সময় দেই এবং কুক সামথিং হেলদিয়ার, এবং রান্না করি কিছু হেলদিয়ার। ওকে, হেলদিয়ার। রাইস এন্ড ভেজিটেবল ফর এক্সাম্পল, রাইস এন্ড ভেজিটেবল আপনি সেটা রান্না করেন, এটা দেখেন প্রেফারেন্স টু দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে বলে দিচ্ছেন তাকে। দেখেন এক্সাম্পল। এখন যদি আমি একটু আপনাদেরকে প্রশ্ন করি, যে আপনারা দেখেন এখানে যে কি বলছে, যে ডু ইউ থিঙ্ক চিলড্রেন স্পেন্ড মোর টাইম অন সোশ্যাল মিডিয়া? আপনি তখন বললেন, frankly speaking, I would say that it really depends. It really depends. Usually, I prefer to use internet or social media for connection with new people. For example, making good friends with internet. ঠিক আছে, এরকম বলতে পারেন। ঠিক আছে, I think this is because when children make a new friends, they will learn something new from the others, from the pairs, right? এরকম করে বলতে পারেন আপনি যে I think that because এটা কারণ হচ্ছে because they can learn new things from their friends, এরকম করে বলতে পারেন। and আপনি আবার বলতে পারেন, although sometimes I would rather using more internet, they can learn some new technological tools like video editing. আপনি এই জিনিসগুলো ধরে ধরে জিনিসগুলো প্রেফারেন্স, এই যে প্রেফারেন্স টু তে অলদো সামটাইমস দিয়া বলতে পারেন, প্রেফারেন্স ওয়ানে ইউজুয়ালি দিয়ে বলতে পারেন। তাহলে আপনারা এই জিনিসটা মুখস্থ করে ফেললেন যে ইউজুয়ালি দিয়ে প্রেফারেন্স ওয়ানটা আমি ইউজুয়ালি দিয়ে বলবো, প্রেফারেন্স টুটা অলদো সামটাইমস আই উড রেদার দিয়ে বলবো, এবং ডিপেন্ডস দিয়ে একটা সেন্টেন্স বলবো। ডান, এটা এই স্ট্রাকচার আপনার ডান। পারবেন কিনা বলেন? পসিবল? যে ডিপেন্ডস দিয়ে একটা বলবেন, প্লাস হচ্ছে রেফারেন্স ওয়ান দিয়ে একটা বলবেন, প্লাস হচ্ছে রেফারেন্স টু দিয়ে একটা বলবেন, কেমন? তো এটার একটা, এই আনসারটা আপনারা একটু পড়েন, তাহলে কেমন দেখায় শুনেন। এটা একজনে পড়েন, আমরা শুনি কেমন দেখায়। জুবাইর পড়ো এটা। Frankly speaking, I'd have to say that it really depends. Usually, I prefer to have something quick and convenient. Instant noodles, for instance. I think that's because I'm very busy with my work. Although sometimes I'd rather spend a little more time and cook something healthier, rice and vegetable, for example. রাইট। সো আপনি তখন বললেন যে I'd rather spend a little more time and cook something healthier, rice and vegetable for example. Yes, এরকম করে আর কি। আচ্ছা, এখন দেখেন পরীক্ষার হলে আহ, এটা কি আমরা দেখেন ডিফারেন্স রিজন ওয়ান অথবা রিজন টু, জাস্ট প্রেফারেন্স ওয়ান জাস্ট প্রেফারেন্স টু, এর জায়গায় আপনি রিজন এবং রিজন টু দিয়ে বলতে পারেন, রিজন দিয়েও কিন্তু বলা যায়। তাহলে প্রেফার ডিপেন্ডস, ডিপেন্ডস প্লাস হচ্ছে রিজন ওয়ান এবং রিজন টু, দুইটা রিজন দিয়ে কিন্তু ডিপেন্ডস দিয়ে একটা সেন্টেন্স, রিজন ওয়ান দিয়ে একটা সেন্টেন্স, আর রিজন টু দিয়ে আরেকটা সেন্টেন্স, দুইটা রিজনে দুইটা সেন্টেন্স আর একটা ডিপেন্ডস দেওয়া, তাহলে আরেকটা স্ট্রাকচার হয়ে যায়, কেমন? সো আপনি যখন এই স্ট্রাকচারকে দেখেন, স্ট্রাকচারটা কি, ডিপেন্ডস প্লাস প্রেফারেন্স ওয়ান প্রেফারেন্স টু। এখন যদি আপনি যদি পরীক্ষার হলে হোয়াই দিয়া প্রশ্ন করে, এইটা দিয়েও আপনি আনসার করতে পারেন, ডিপেন্ডস, এইটা আসলে ডিপেন্ডস করে। তারপরে আপনি বললেন প্রথম একটা রিজন দিলেন যে এই কারণে, দ্বিতীয় আরেকটা রিজন বললেন যে ওই কারণে, কেমন? এইটা আমরা একটু দেখি। ডিপেন্ডস আইডিয়া ওয়ান,
আইডিয়া টু, এখানে আইডিয়া ওয়ান আইডিয়া টু, অথবা ইফ আইডিয়া ওয়ান আইডিয়া টু। এখানে ডিপেন্ডস দিয়ে আপনি ইফ দিয়ে একটা সেন্টেন্স বলবেন, এখানে একটা আইডিয়া প্রোভাইড করবেন, ইফ দিয়ে আরেকটা আইডিয়া প্রোভাইড করবেন। এখানেও আপনি কি করতে পারেন, আপনাকে আপনাকে প্রশ্ন করতে পারে আপনি অবসর সময় কি কি করেন, আপনার পছন্দ অপছন্দ, আগ্রহ, বিনোদন ইত্যাদি নিয়ে এসে প্রশ্ন করতে পারে। দেখেন, হোয়াই ডু ইউজুয়ালি, আচ্ছা, হোয়াট ডু ইউ ডু ইউজুয়ালি ইন ইউর উইকেন্ডস, আপনি উইকেন্ডস ইউজুয়ালি কি করেন, এটা আপনি ডিপেন্ডস দিয়ে বলতে পারেন। অনেস্টলি স্পিকিং, আই রেকন ইটস রিয়েলি ডিপেন্ডস, আই থিঙ্ক এর সিনোনিম হচ্ছে আই রেকন। আই রেকন এই জিনিসটা মাথায় রাখেন, এটা কি পড়ছেন আগে? রেকন, রেকন। ভাই কমেন্টেটর আতার লিখারের অনেক ব্যবহার করে। তারা, আতার আলী খান ওই যে কমেন্টেটর ক্রিকেটের। হ্যাঁ, আই থিঙ্ক না বলে আর এখন, হ্যাঁ। সো এগুলো হচ্ছে নেটিভ এক্সপ্রেশন, বুঝছেন অনেশ আপু? তো আপনি আই থিঙ্ক না বলে আর এখন ইটস রিয়েলি ডিপেন্ডস, কেন ডিপেন্ডস, আপনি ইফ দিয়ে কন্ডিশনাল রুল দিয়ে একটা বাক্য তৈরি করে বলতে পারেন, ইফ আই এম এক্সস্টেড আফটার ওয়ার্কিং এট অল দ্য উইকডেজ, আমি আসলে খুবই টায়ার্ড থাকি পুরো উইকে কাজ করার পর, তো আই প্রেফার ডু সামথিং রিল্যাক্সিং, আমি প্রেফার করি সামথিং রিল্যাক্সিং, লাইক মানে কি বলেন, মিনিংটা বলেন, লাইকের মিনিংটা। ভাই এখানে যেমন আপু বলেন, এই জায়গায় লাইকের মিনিংটা কি বুঝাইছে, জুবায়ের বলো, আপনার মনে যেটা আসে সেটা বলেন এখানে। আমি তো বলবো পরে এখানে একটা তো ব্যাখ্যা। যেমন লাইক মানে তো এখানে ভাইয়া মতো বুঝাইছে, মানে মানে যেমন বা কেমন স্যার অ্যাজ এক্সাম্পল এক্সাম্পল বলতে বুঝাইছে, অ্যাজ এক্সাম্পল, রাইট। এক্সাম্পল কে বুঝাইছে। যেমন মানে এক্সাম্পল, এখানে এক্সাম্পল লাইক এটা একটা এক্সাম্পল বলছে, যে আই প্রেফার ডু সামথিং রিল্যাক্সিং, লাইক, মানে ফর এক্সাম্পল আপনি এখানে লাইকের জায়গায় ফর এক্সাম্পল ফর ইনস্টেন্সও বলতে পারেন, লাইক চিলিং আউট অন দ্য সোফা while watching a beautiful film অথবা বিউটিফুল মুভিজ, ওকে, বিউটিফুল ড্রামা, এরকম করে বলতে পারেন। এটা একটা হচ্ছে আপনার ইফ দিয়া কন্ডিশন দিয়ে একটা সেন্টেন্স বলেন। কেমন, আই এম এক্সস্টেড আফটার ওয়ার্কিং অল দ্য উইকডেজ, আহারে আমি পুরো ওয়ার্কিং ডেজে, এই যে দেখেন পুরো দিন কাজ করার পরে এসে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, কেমন ক্লাস নিচ্ছি, যেন আপনারা একটু উপকৃত হন। যাদের টাকা পয়সা একটু কম আছে, তারা যেন বিনা টাকায় পড়াশোনা করে অ্যাটলিস্ট হচ্ছে আজকে একটা ভালো স্কোর করে। আমি বললাম তো আপনারা ভালো স্কোর নিয়ে আসেন, আমি ইনশাল্লাহ আপনাদের ফাইল নিয়ে কাজ করব বিনা টাকায়। আপনাদের যে দেশে যাওয়ার স্বপ্ন সেই দেশে যাওয়ার জন্য যতটুকু লাগে আমি আপনাদের ফাইল নিয়ে কাজ করে দিব, শুধু একটা আইএলটিএস এর স্কোর নিয়ে আসেন ইনশাল্লাহ, কেমন? ওকে, সো এটা গেল দেখেন জি ভাইয়া, ইফ দোয়া দিয়া, করেন আমাদের জন্য। ইনশাল্লাহ। এবং আইডিয়া টু, আশা করি যে আপনারা ভালো একটা স্কোর নিয়ে আসবেন, আমার কাছে ফাইল দিবেন, আমি আপনাদের কাজ করে দিব, এখানে এক পয়সা নিতাম না, নিব না, আলসে যেমন টাকা নিচ্ছি না, ওখানেও ঠিক টাকা নিব না ইনশাল্লাহ। দেখেন, ইফ আইডিয়া টু বাট প্লাস ইফ যুক্ত করে একটা বাক্য তৈরি করবেন। তো এই জিনিসগুলো আপনি বই থেকে পড়ে নিবেন, আমি আর পড়ছি না। দেখেন এখানে বলতেছি বাট, আপনার বাট আই ফিল এনার্জেটিক, ওই যে উপরের বাক্যর সাথে কিন্তু এই বাক্যটা একটু সামঞ্জস্য থাকবে, কিন্তু এটা হচ্ছে ঠিক করবে, মানে কি আপনি বাট দিয়ে বললেন যে আমি বিউটিফুল মুভি দেখি, বাট কিন্তু আই আই ফিল এনার্জেটিক, যখন আমি এনার্জেটিক ফিল করি, আই উড আই উড রেদার ডু সামথিং, আমি ডু সামথিং মোর এক্সাইটিং করার জন্য, সাচ এস টু গেট টুগেদার উইথ মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, গেট টুগেদার ফ্যামিলির সাথে কত, বা টু এনজয় উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আউটসাইড, অথবা আপনি বলতে পারেন আপনি কোথায়, আপনি হয়তো বা এনজয় করতে ভিজিট করতে কোথাও চান, বা ট্রাভেলিং করতে চান, এক্সাইটিং টু সাচ এস গেট টুগেদার উইথ মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি and we are enjoying outside of the cities, like traveling some new cities and watching, অথবা আপনি করলেন ভিজিটিং some সিনিক ভিউজ, ঠিক আছে, এরকম করে আপনি বললেন, প্রথমটা আপনি একটু বললেন, দ্বিতীয়টাকে ওইটার কন্ট্রাডিক্ট করে দ্বিতীয়টা বললেন, এই হচ্ছে বিষয়।
তো এইভাবে করে হচ্ছে একটা মডেল আনসার আপনি রেডি করছি, দেখেন মডেল আনসারটা। এই ধরনের আনসার পার্ট ওয়ানও আসুক, বাট পার্ট থ্রিতে আসলে একটু আরেকটু লম্বা করতে হয়। পার্ট ওয়ানে এটুক বললেই হয় যে honestly speaking I reckon it's really depends, I'm exhausted after working all of the weekends. I do prefer something relaxing, such chilling out with sofa while watching a beautiful movie. But if I feel energetic, I would rather do something more exciting, such as to get together with my friends and family. এটা সো এই ছিল এটুক পর্যন্ত আজকের পার্ট ওয়ানের। আমি বাকিটুক আপনাদেরকে দেখাবো, বাকি দুইটা তিনটা স্ট্রাকচার আছে, বাকি 40 মিনিটস আমরা আরেকটা ক্লাস নিব। সো আবার আপনারা ক্লাসে জয়েন দেন ইনশাল্লাহ। সো এই ক্লাস এই পর্যন্ত, এই তিনটে স্ট্রাকচারের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি গ্রুপে, হোমওয়ার্ক গুলো জমা দিবেন ভিডিও আকারে, ভিডিও মেকিং করে। ওকে ইনশাল্লাহ। সো এইটুক